মেহজাবিন চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের মুকুট জিতে তিনি মিডিয়ায় যাত্রা শুরু করেন। প্রতিযোগিতায় সাফল্যের পর বাংলালিংকের বিজ্ঞাপনে অভিনয় করে দ্রুতই আলোচনায় আসেন। তার ছোটপর্দায় অভিষেক ঘটে তুমি থাকো সিন্ধু পারে নাটকের মাধ্যমে। এরপর বড় ছেলেসহ অসংখ্য হিট নাটকে অভিনয় করে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারসহ পেয়েছেন নানা স্বীকৃতি। এবার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম মেহজাবিনের সেরা 6টি নাটকের তালিকা। চলুন শুরু করা যাক। 6. টম এন্ড জেরি। নাটকের শুরুতেই হিরোইনকে তার বান্ধবীদের সাথে বেলুন এরেঞ্জ দেখা যায় একটি পার্টি সেলিব্রেশন এর জন্য। আর তারপর তারা প্রস্তুত হয় সেলিব্রেশনের জন্য, আর হিরো আসলে পরেই সবাই মিলে পার্টি পেপার আর পার্টি স্প্রে দিয়ে হিরোকে একদম নন্দদুলাল বানিয়ে দেয়। হিরোইন তখন হিরোর সামনে চিৎকার করতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ। চিৎকার করতে করতে তবু যখন তারা তার চেহারা দেখে তখন বুঝতে পারে যে বন্ধুর বার্থডে জন্য আয়োজন করা হয়েছে এই সেই লোক না। হিরো তখন নায়িকাকে একটা প্রচণ্ড ধমক দেয়, হিরোইন তখন ভ্যাবাচেকা খেয়ে গেছে। বন্ধুরা, আফরান নিশু মেহজাবিনের এটি একটি প্রাণ খুলে হাসার নাটক। নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে। 5. তোমার ভালোবাসার জন্য। নাটক তোমার ভালোবাসার জন্য এ নায়িকা একজন দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী অফিস বস। একদিন এক তরুণ তাকে দেখতে এলে নায়িকা ইচ্ছে করে তাকে অনেকক্ষণ বাইরে বসিয়ে রাখে, হয়তো এভাবেই সে নিজের কর্তৃত্ব দেখাতে চায়। কিন্তু যখন দরজা খুলে ছেলেটির সামনে দাঁড়ায়, মুহূর্তটি যেন স্থির হয়ে যায়। পরিচিত সেই মুখ, যাকে ভুলে যাওয়ার জন্য সে বহু চেষ্টা করেছিল, হঠাৎ তাকে অতীতের টানে ফিরিয়ে নেয়। ছেলেটির সাদামাটা চেহারা, চোখের গভীরতা আর নীরব অনুরাগ নায়িকার বুকের ভিতর চাপা পড়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। বহুদিনের চাপা স্মৃতি আর আবেগ আবার নতুন করে তার মনে আলোড়ন তোলে। 4. শুষ্কং কাস্টং। নাটকের শুরুতে হিরোইনকে রণবীর কাপুরের ছবিগুলো ধরে নিজের মনে বলতে দেখা যায় যে উঠতি বয়সে সে অনেক সিনেমা দেখত। হিরোইন ভাবত তার জীবনে কবে কোন রণবীর কাপুর আসবে। কিন্তু স্কুল কলেজ পেরিয়ে যাওয়ার পরেও নায়িকার জীবনে প্রেম আসে না এবং বিয়ে হয়ে যায়। নায়িকা ভাবে এবার স্বামীর সাথেই প্রেম করবে। বাসর রাতে তার স্বামী যখন হিরোইনের হাত ধরে তখন হিরোইন অন্য দিকে তাকিয়ে লজ্জা অনুভব করে। তার স্বামী তখন হিরোইনের মুখ ধরে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখে হিরোইন খুশি হয়, তখন তার স্বামী বলে তুমি পানি খাও। হিরোইন অবাক হয়ে বলে কেন? তার স্বামী তখন তাকে বলে তোমার এনেস্থিসিয়া হয়েছে। হিরোইন খুবই ভয় পেয়ে যায় এবং অবাক হয়। আমি মনে করি প্রতিটা পুরুষেরই নাটকটা দেখা উচিত, যাতে তারা বুঝতে পারে একজন মেয়ে তার স্বামীর কাছে কি চায়, আর বউয়ের সাথে স্বামীদের কিরকম আচরণ করা প্রয়োজন। 3. মনে প্রাণে। নাটক মনে প্রাণে শুরু হয় এক হালকা ফুলকি মুহূর্ত দিয়ে। অফিসের ডেস্কে নায়িকাকে ঘুমোতে দেখে সবাই একটু হাসাহাসি করে। বসু জানতে চাইলে নায়িকা নির্ভয়ে বলে, এখানে কাজ বলতে কিছু নেই, তাই বিরক্ত লাগে। তার কথায় বসু নতুন একটি চ্যালেঞ্জের প্রস্তাব দেয়, তবে একমাত্র শর্ত, এই দায়িত্ব পালন করতে হবে ঢাকার বাইরে, একদম দূর গ্রামের পরিবেশে গিয়ে। নায়িকা প্রথমে একটু অস্বস্তিতে পড়ে, কিন্তু কৌতূহল আর নিজের সক্ষমতা প্রমাণের তাগিদে শেষ পর্যন্ত রাজি হয়। গ্রামে পৌঁছানোর পরই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। সেখানে হঠাৎই সামনে আসে তার অতীতের এক গুরুত্বপূর্ণ মানুষ, যে একসময় ছিল তার খুব কাছের। 2. বিউটিফুল। নাটকটা সম্পর্কে আমি বলতে চাই যে পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু খাবার সময় পছন্দ করে বিরিয়ানি। নাটকের শুরুতে আমরা হিরোকে দেখতে পাই যার চোখে ডবল পাওয়ারের চশমা, আর তার যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে সে দেখা করতে এসেছে। মেয়েটা হিরোকে একদমই পছন্দ করে না এবং বলে যে তার বয়ফ্রেন্ড আছে, এবং সম্পর্কটা ক্যান্সেল করে মেয়েটা চলে যায়। কিছুদিন পরে হিরো ব্যালকনি থেকে দেখতে পায় যে পাশের ফ্ল্যাটে একটা মেয়ে ফ্যানের মধ্যে ওড়না ফাঁসাচ্ছে। হিরো মেয়েটার বাড়িতে তখন খুবই হন্তদন্ত হয়ে গিয়ে বেল বাজায়। তখন হিরোইন বের হয়ে আসে, যার দাঁত অনেকটা উঁচু, আর হিরো তখন তাকে বলে প্লিজ আপনি সুইসাইড করবেন না, জীবন অনেক সুন্দর। এই নাটক আমাদের দেখিয়েছে যে সুন্দরের পূজারী সবাই, কিন্তু সুন্দর মানুষের বড্ড অভাব আমাদের এই সমাজে। 1. শুধু তুমি। নাটকের শুরুতে দুটি ছেলেকে হিরোইন ও তার বান্ধবীকে রেগিং করতে দেখা যায়। ছেলেদের সাথে কথা বলতে যেতে চায় না, তাই বাধ্য হয়ে হিরোইনের বান্ধবী যায় ছেলেদের সাথে কথা বলতে। কিন্তু তারা জিদ করে আপনার সাথে তো কথা বলতে চাই নাই, ওই আপুকে ডেকেছি। তো তখন হিরোইন ওই ছেলেদের কাছে যায়।
ছেলেরা যখন হিরোইনের নাম নিয়ে তিরস্কার করে তখন হিরোইন বলে দেখেন ভাইয়া আপনারা আমাদের ডিস্টার্ব না করলে আমি খুব খুশি হব। কখনো ছেলেদের মাঝে একজন হিরোইনের নাম্বার জোর করে নেওয়ার চেষ্টা করলে হিরোইন তাকে থাপ্পড় মেরে দেয়। তখন এই বিচারের দায়িত্ব পড়ে ক্যাম্পাসের বড় ভাইয়ের কাছে। তখন হিরোইনকে বড় ভাইয়ের সামনে হাজির করা হয় আর বড় ভাই তখন জানতে চায় কেন চর মারছে। বন্ধুরা, বাংলাদেশের ভালো রোমান্টিক নাটকগুলোর মধ্যে শুধু তুমি একটি। এই নাটকটির ক্যাম্পাস রোমাঞ্চ আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল মেহেজাবিন চৌধুরীর সেরা 6টি নাটকের তালিকা। চাইলে আপনারা নাটকগুলো দেখে নিতে পারেন, বিশ্বাস রাখুন, হতাশ হবেন না। মেহেজাবিনের কোন নাটকটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।